হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আর এখানে আমরা চাউমিন খেতে বসে গেছি। মানে সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন বানানো হয়েছে। আমারও খেতে পেয়ে গেছিলো, বড়োগুলো খেতে পেয়ে গেছিলো, তাই জন্য চাউমিন বানানো। খাওয়া দাওয়ার পরে আরও কাজ আছে, স্নান করে তারপর রান্না বসাবো। সো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। কী কী করছি সারাদিন সব কিছুই তোমরা দেখতে পাবে। বাই। চাউমিনের প্যাকেটগুলো অনেক দিন ধরে কিনে আনা হয়েছে, কিন্তু খাওয়া হয়নি। এই চাউমিনের কোয়ালিটিটা একটু আলাদা, তাই জন্য ভাবলাম যে আজকে বানিয়ে খেয়ে টেস্ট করি। আর সকাল সকাল আজকে দুজনেরই একটু খিদেও পেয়ে গেছিলো। আর দেখো এখানে তো আমি পুরো বসে গেছি খেতে। বড়বাবু ওদিকে খাচ্ছিল, ওরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে দেখলেই। আর এখানে দেখো আমি এখানে একা বসে গেছি খেতে, মানে আলাদা আলাদা করে কিভাবে খাচ্ছি একবার দেখো। আসলে খুব তাড়াহুড়া করেও খাচ্ছিলাম, আর এই এডিটের সময় একটু ইসেও করে দিয়েছি। যাই হোক, আমি কেন তাড়াহুড়া করে খাচ্ছি জানো? তারপরে দেখতেই পাবে তোমরা কত কাজ আছে। আজকে বাজার থেকে রেশনপাতি সব নিয়ে আসছে, মানে কিছু অর্ধেক, সব নিয়ে আসেনি। তো সেই সব ঢালাঢালি গোছানো হচ্ছে। আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কি বলবো। আর এই সময় না, প্রেগনেন্সির সময় একটু কাজ করলে মনে হয় অনেক কাজ করছি, আর অনেক বেশি কষ্ট হচ্ছে এই কয়েকদিন ধরে। যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে মুছামুছি করে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে ডাল কুকারে লাগিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ওটা আমি একটু এখন ইসে করে নিচ্ছি। তারপরে এখানে ডালটা মাসকালের ডাল ছিল, আর কালকের কিছু মাছ ছিল, ওই ডাল দিয়ে মাছ দিয়ে বানাবো। সো এখানে আমি আজকে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ডালটা বানাচ্ছি, যেহেতু বাসি মাছ। আগে মশলা দিয়ে কষে নিচ্ছিলাম, তরকারির মতোই হয়ে গেছিলো প্রায়। তার মধ্যে ডালটা ঢেলে দিলাম। যাই হোক, ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তাজা মাছ হলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু বাসি মাছেও খুব একটা খারাপ লাগেনি, খুব ভালো লেগেছিলো। আর অনেকটা ডাল হয়ে গেছিলো, প্রায় 1 কড়াইয়ের মতো। তো দুজনে মিলে দুবার খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা না দিলে আবার ডালে ভালো লাগে না, আর বেটে দিলে কিন্তু স্বাদটাই আলাদা হয়। তাই জন্যে গরম মশলাটাও বেটে নিব। তার আগে একটু ভিজিয়ে দিলাম জল দিয়ে, তাহলে নরম হয়। আসলে এই সময় তো আর জোর দিয়ে মানে বাটা যায় না। মাছ অনেক হয়ে গিয়েছিল ডালের মধ্যে, মানে যা মাছ ছিল কালকের বাকি সব ডালে দিই। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি। স্নানটা পরেই করি আজকাল, কারণ গরমে না খুব শরীরটা অসুস্থ হয়ে যায় রান্না করলে, তাই জন্য রান্না করি, স্নান করি। তো এখানে দেখো স্নান করে পুজো করে নিচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তো খেতে বসে জানতে পারি। তো কি খেতে বসে জানতে পেরে আর কি হবে, মানে চাউমিন খেতে বসে। যাই হোক, বড়বাবুকে ডাকলাম খাওয়ার জন্য, ওঠো। আর ও তো চোখই খুলছিল না, যাই হোক খুললো, গড়াগড়ি খেয়ে উঠলো। আর ওই যে দেখো আমাদের বেবিগুলো কি সুন্দর করে বসে আছে। সো পূজা পাঠ তো আমার হয়ে গেছে, বড়বাবুকেও ডেকে নিয়েছি। এখন ও দেখো চোখ খুলে নিয়েছে, এখন আমরা খাবো। তার আগে একটা কাজ বাকি আছে। আমি কিন্তু আজকে সিঁদুর পরিনি, কারণ সবাই আজকাল দেখি অক্ষয় তৃতীয়ার দিন বরের হাতে সিঁদুর পরে, তাহলে নাকি বরের আয়ু অক্ষয় হয়, মানে সিঁদুর অক্ষয় থাকে। তাই জন্যে আমরা একটু বড়বাবুর জন্য অপেক্ষা করেছিলাম যে সিঁদুরটা পরবো বড়বাবুর হাতে। তারপর দেখো এখানে খেতে বসে গেলাম। ব্লগটা কিন্তু খুব বড় ছিল না, শুধু খাওয়া দাওয়া অবধিই ছিল। যাই হোক, আজকে করেছিলাম আলু ভাজা আর হলো মাসকালাই দিয়ে মাছের ডাল, সেটা তো তোমরা দেখতেই পেলে। সো খেতে খেতেই ব্লগটা শেষ করব। বড়বাবু রিয়াকশন দিবে কেমন হচ্ছে দেখো। ব্লগটা ভালো লাগলে সবাই একটু আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা আমাদের পুরো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।